সুপ্রিয় ভাই, প্রথমত একজন শ্রদ্ধেয় এবং সম্মানিত একজন আলোচক এবং বক্তা সাহেবের কিছু আলোচনা শোনার চেষ্টা করুন। বিশেষভাবে সহিহ বুখারীর ব্যাপারে তিনার কি ধারণা, তিনার কি থট একটু জানার চেষ্টা করুন। আমার দাদাজিকে সাক্ষী করে বলছি, বুখারী শরীফকে পড়ানো চলবে না কোনো নিজামিয়া মাদ্রাসাতে। কেন চলবে না? বুখারী শরীফের ভেতরে এখনকার মতো আমার জানা মতে 17 জন বর্ণনাকারী রাবি আছেন, যেই রাবিগুলো হযরতে উসমানকে ডাইরেক্ট গালি দিতেন, যেই রাবিগুলো রসুলুল্লাহর পরে হযরত আলীকে খলিফা বলে মানতেন, যারা পাক্কা শিয়া, এই শিয়ার কাছ থেকে ইমাম বুখারী হাদিস নিয়েছেন। আর ওই হাদিসগুলো ইমাম বুখারীর কিতাবের ভেতরে জমা আছে, আমি পড়েছি। আর আমার বাপ হোসেন সালাফি পড়ে কবরে গেছে, আর আমার দাদাজি পড়েছেন, আর আমার দাদাজি 12 মাস ওই বুখারী শরীফ পড়াচ্ছেন। যদি জালালাইনের ভেতরে 2-3 জায়গাতে গন্ডগোল থাকে, তার জন্য যদি জালালাইনকে বাদ দিয়ে দিতে হয়, তাহলে বুখারী শরীফে শিয়া রাবির রিওয়ায়াত করা হাদিস আমার মতো আহলে হাদিস কেন পড়তে যাবে? আমি নিব না ওই কিতাবটাকে। আমার বলা কি অন্যায় হবে দাদা? কই, আমরা তো বলি না। যেখানে ভালো পেয়েছি আমি নিয়ে নিয়েছি, যেখানে খারাপ পাবো আমি ওখানে নেব না। ভালো খানি আমার ভাগ, খারাপ খানি তোমার ভাগ। তাহলে এই বিভ্রাটগুলো সৃষ্টি করছেটা কে? করছে আমাদের মতো একগুলো লোক। সম্মানিত আমার সুপ্রিয় ভাই সকল, আমি প্রথমত আপনাদের কাছে একটা বিনীত নিবেদন করি যে ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দেন, শেয়ার করার মাধ্যমে। আজকে দেখেন আমাদের সমাজে যেগুলো পরিচালিত বক্তা এবং যাদেরকে মানুষ গ্রহণ করে রেখেছে, যদিও সে উল্টা সিধা কথা বলুক, তা সত্ত্বেও তিনার ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। ঠিক সেই মতো আমাদের একজন সুপ্রসিদ্ধ আলোচক বদরুদ্দোজা নদভী সাহেব বিগত কয়েকদিন পূর্বে আপনার এসেছিলেন চাঁচকিতে, এবং সেখানে অনেক রকম কথা, অনেক রকম মন্তব্য, বিশেষভাবে যাকাতুল ফিতর নিয়ে বলেছিলেন। এবং যাকাতুল ফিতর নিয়ে যখন বলছিলেন, তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন, যে সে সভাতে উপস্থিত ছিলেন আপনার সভাপতি হিসাবে শ্রদ্ধেয় শেখ আব্দুর রহমান আল ফাজি সাহেব। তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি, তিনি কিন্তু কোনো কথাই বলেননি, তিনি মুখ বন্ধ করে বসেছিলেন। এমনকি সহিহ বুখারীর ব্যাপারে যখন উল্টা সিধা কথা বলছিলেন, তখন এমনকি সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন, যে সভাপতি সাহেবকে উনি আপনার আর নিঃশ্বাস করে তিনাকে ইশারা করে সহিহ বুখারীর ব্যাপারে কথা বলছিলেন। একটু বোঝাতে চেষ্টা করুন যে আসলে সহিহ বুখারী কোরআনের পরে পরে সবচেয়ে অথেন্টিক যেটা গ্রন্থ, সেটা হচ্ছে সহিহ বুখারী। অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যিনি হাদিসগুলো সংগ্রহ করেছিলেন, এবং সেই তিনার সংগ্রহিত হাদিসকে আপনার মুসলিম, বিশেষভাবে সুন্নি মুসলিমদের এখানে ইজমা রয়েছে যে কোরআনের পরে পরে সবচেয়ে অথেন্টিক যেটা গ্রন্থ সেটা হচ্ছে সহিহ বুখারী, সেটা হচ্ছে সহিহ বুখারী। কিন্তু তা সত্ত্বেও সহিহ বুখারীর ব্যাপারে তিনি বলছেন যে অনেক রাবি রয়েছে যিনারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়েছেন। এগুলো হচ্ছে তার মিথ্যা আরোপ ছাড়া কিছুই নয়। বদরুদ্দোজা নদভী সাহেব যেহেতু অনেকটা বয়স বৃদ্ধি পেয়েছে, এবং তিনি উল্টা সিধা এখন কথা বলতে যে তার কোনো দ্বিধাবোধ হয় নাই। এমনকি তিনি যে আপনার আরোপ লাগিয়েছেন সহিহ বুখারীর প্রতি, এটা ভিত্তিহীন, এবং এটা ভিত্তিহীন ছাড়া কিছুই নয়। তবে এটা যে দেখুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যতগুলো হাদিস সংগ্রহ করেছিলেন, তার মধ্যে আপনার 6 লক্ষ হাদিসের মধ্যে উনি শুধুমাত্র কেবলমাত্র 7563 হাদিসকে আপনার সহিহ বুখারীর মধ্যে উল্লেখিত করেছেন, যাচাই বাছাই করে। এবং আপনার ইসলামিক ফাউন্ডেশন, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে যে আপনার প্রেস রয়েছে, যেখান থেকে ছাপানো হয়, সেখানে সহিহ বুখারীর যে আপনার হাদিস সংখ্যা হচ্ছে 7053। মানে 6 লক্ষ হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত চেষ্টা এবং কত প্রচেষ্টা করার পরে আমাদের একটা সুবিধার ক্ষেত্রে, বিশেষভাবে মুসলিম উম্মার সুবিধার ক্ষেত্রে এতটা চেষ্টা করে গেলেন। এবং বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট মুহাক্কিক মুকাররির যিনারা বিগত সময় অতিবাহিত হয়েছেন, তিনারা কোনো প্রশ্ন করলেন না, আর বদরুদ্দোজা নদভী সাহেব আজকে প্রশ্ন করে ফেললেন। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে আব্দুর রহমান
ফাইজি সাহেব যে উনি উপস্থিত ছিলেন, সভাপতিত্ব করছিলেন, সভার মালিকানা করছিলেন, কিন্তু তিনি সেখানে চুপ ছিলেন। তারপরে কথা একটু জানার চেষ্টা করুন যে ইমাম বুখারী যখনই হাদিস কোন সংকলিত করতেন, সংগঠিত করতেন, তো প্রথমত উনি এত চেষ্টা করতেন যে উনি লম্বা সফর করে पैदल চলে যেতেন এবং সেই হাদিসগুলো সংগঠিত করতেন। আর 6 লক্ষ হাদিসের মধ্যে উনি শুধুমাত্র কেবলমাত্র 7563 এবং ইসলামিক ফাউন্ডেশন অনুপাতে 7063 হাদিসকে উনি সংগঠিত করেছেন। আজ পর্যন্ত কোন আলেমে দিন সেই বুখারীর প্রতি কোন এলিগেশন, কোন আপনার দোষ আরোপ করলে না, কিন্তু আজকে এই ফুট করে উঠে বদরুদ্দোজা নদভী সাহেব উল্টা সিধা কথা বলে দিল এবং তা সত্ত্বেও সভাপতি সাহেব কিছুই বললেন না। আমাদের এই ধরনের বক্তা থেকে সতর্ক থাকা দরকার, যিনারা যুক্তিকে পরিচর্য দিয়ে সেই বুখারী সেই মুসলিমের এমনও তো সময় হতে পারে যেমন সেই বুখারীর উপরে উনি প্রশ্ন উঠিয়েছেন, এমন একটা সময় আসতে পারে যে আপনার এটা বলা উচিত নয়, সেই মুসলিমের উপরে প্রশ্ন উঠিয়ে দিতে পারে, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় প্রশ্ন উঠিয়ে দিতে পারে। সুপ্রিয় ভাই, বিশেষভাবে বদরুদ্দোজা নদভী সাহেব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষভাবে এই সময়ে, বিগত সময়ে কি হয়েছে এটা তো জানা নাই, এবং এটাও জেনে রাখুন বদরুদ্দোজা নদভী সাহেব বিগত সময়ে গজল গাইতেন, সুর করতেন এবং সেই হিসেবে তার বাজার গরম ছিল। এখন তো বয়সে গেছে, ততটা তো টান দিতে পারছে না, তেমন কিছু উল্টা সিধা কথা বলে তিনি আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার যে চেষ্টাতে রয়েছে। সুপ্রিয় ভাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।